এবং বিষয় যদি একটু বলতেন। বিষয় তো নতুন কিছু নয়, বিষয় হচ্ছে যেটা আগে প্রায় 51 দিন হয়ে গেল, এখনও আরজি কর ইস্যুতে কোনো রকম আমরা সেরকমভাবে কোনো রেজাল্ট পাচ্ছি না। এবং যেরকম দিনকে দিন প্রশাসন থেকে যেভাবে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে প্রত্যেকটা ইস্যুতে, আপনারা জানেন সাগর দত্ততেও এখন কী হয়েছে কিছুদিন আগে। যাই হোক, এইসব ব্যাপারে এবং আমাদের মেন যে এজেন্ডা যেটা আছে সেটা হচ্ছে তিলোত্তমার বিচার। আমরা জানি যে যখন সিবিআইয়ের হাতে কাজটা গেছে হয়তো সময় লাগবে, কিন্তু আমরা একটুখানি মানে আমাদের প্রশাসন এবং সিবিআই সবাইকেই মানে আমাদের একটাই দাবি যে কোনো একটাই কথা, তিলোত্তমা যেন সঠিক বিচার পায়। এবং এই প্রমাণ লোপাট এবং দুষ্টু চক্র এবং যে সিন্ডিকেট, যেই সব লবিগুলো এর মধ্যে আছে, এগুলো সবাই সামনে নিয়ে আসা উচিত এবং তাদের আইনানুগভাবে তাদের যে বিচার হওয়া দরকার, যা ওদের যা শাস্তি হওয়া দরকার সেগুলো যেন হয়। একই জিনিস বিভিন্নভাবে আমাদের করতে হচ্ছে, কেননা আমরা সেরকম রেজাল্ট এখনও পাচ্ছি না। আপনারা জানেন যে কিছুদিন আগে জুনিয়র ডাক্তাররা যখন আন্দোলনরত অবস্থায় ছিলেন, তাদের অনেক কিছু বলে তারা আংশিকভাবে তুলে নিয়ে প্রত্যাহার করে নিয়েছিল। কিন্তু তারপরেও কিছু মানুষের যেরকম ভয়েস, যেরকমভাবে এই জিনিসগুলো প্রজেক্ট করা হচ্ছে, সেই নিয়ে আমরা সন্দিহান যে তিলোত্তমা আমাদের ঠিকমতো বিচার পাবে কিনা। সেই হিসেবেই আমাদের মিছিল। আজকের এই মিছিল কোথা থেকে শুরু হবে? আমাদের হাসপাতাল থেকে শুরু হবে, এসডি হাসপাতাল থেকে শুরু করে আমরা পুরাতন বাস স্ট্যান্ড যাবো, পুরাতন বাস স্ট্যান্ড থেকে আবার ব্যাক করে বাস টার্মিনাসে আসবো। মিছিল কি বলবেন এখন মিছিল কোথায়, কি বলবেন যদি একটু বলেন? আইএমএর ডাকে ইসলামপুরের নাগরিকদের মিছিল। আমি একজন নিজেও বাবা। এখনও হচ্ছে অভয়া তার যে দোষী তারা এখনও সবাই গ্রেপ্তার হয়নি, এখনও বিচার পায়নি। স্বাভাবিকভাবে সারা রাজ্য জুড়ে এর প্রতিবাদ হচ্ছে, আমরাও এখানে সামিল হয়েছি। যতক্ষণ এর বিচার না হবে আমরা রাস্তায় থাকবো। বলছি এই মিছিল কোথা থেকে কোথায় যাবে? এটা ইসলামপুর হাসপাতাল থেকে শুরু হয়েছে, পুরাতন বাস স্ট্যান্ড হয়ে বাস টার্মিনাসে গিয়ে শেষ হবে।